মনে করেন কেন? কোরআন যদি বুঝেন না কেন, বুঝতে চান না কেন? ভাই কতটুকু ভণ্ডার আপনাদেরকে যা বলবে তাই শুনবেন? আপনি কি বেয়াকুব? অনুকরণ সারা দুনিয়ায় কেউ কি চলতে পারে? আজীব। আচ্ছা, এইটা যে কোরআন, এইটা যে আল্লাহর কিতাব, এটা কি আল্লাহ আপনার কাছে বলছে? কথা কয় না। ও মনে হয় আপনার সাথে কথা বলছে আল্লাহ, নাহলে আপনারা সন্দেহের মধ্যে আছেন জানো। এইটা যে কোরআন, এই যে আমরা কোরআন তেলাওয়াত করি, এইটা কোরআন আল্লাহ আপনাকে বলছে, আল্লাহ নবী বলছে, তা আপনি জানলেন কিভাবে এটা কোরআন? দেখি, কেউ বলছে, কেউ, আপনি তো তার অনুকরণ করি এটাকে কোরআন বলতেছেন। একজনের অনুকরণ ব্যতীত আপনি বুঝবেন কিভাবে এটা কোরআন? এইটা যে হাদিস, এটা বুঝলেন কিভাবে এটা হাদিস? আপনার কাছে নবী কি বলছে নাকি এটা হাদিস? তা আপনারা জানলেন কিভাবে? মাশাআল্লাহ। এটা যে আপনার বাবা, এটা আপনি জানলেন কিভাবে? তো আপনি মার অনুসরণ করলেন। বাবা মা বলছে, সবাই বলছে তোমার বাবা, আপনিও বলতেছেন বাবা, এইটা আপনার মা, আপনি জানলেন কিভাবে? কথা কয় না। তা আপনি তো অনুকরণই করেন না, বোকা বেয়াকুব কোথাকার। এইটা সূর্য, এটা আল্লাহ আপনাকে বলছেন নাকি? তা আপনি জানলেন কিভাবে? এটা চন্দ্র, আপনি জানলেন কিভাবে? তা মানুষ অনুকরণ ছাড়া চলতে পারে? এইটা আমার নাক, এটা আমার বাচ্চা বয়সে শিখাইছে, নাক নাক নাক। তো একজনে বলছে দেখে থেকে নাক বলি আমি। এটা চক্ষু চক্ষু চক্ষু, আমাকে আল্লাহ বলছে নাকি এটা চক্ষু? কিভাবে জানলাম? তার মানে এইটা গরু, এটা ছাগল, এটা মহিষ। তা দেখেন, অনুকরণ ব্যতীত কোনো মানুষ এক সেকেন্ডও চলতে পারে না। আর তুমি প্রথমে কি বলছো? আমরা কেউ অনুসরণ করি না। অনুকরণ করি? বোকা তুমি, এটা জাহেল, মূর্খ। প্রত্যেকটা মানুষ পদঙ্কে পদঙ্কে অনুসরণ করে।